সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৩ বছরের টানা শাসন মাত্র ১২ দিনেই শেষ হয় তার পালানোর মধ্য দিয়ে। পালিয়ে কোথায় গিয়েছেন তিনি সেটি নিয়েও জোরালো আলোচনা কানাঘুষা দুইই চলছিল। তবে বাশারের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া জানিয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মস্কোতেই আছেন। বেসরকারি রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম ক্রেমলিন সূত্রে জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। রাশিয়া মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আসাদ সিরিয়া ছেড়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ভিয়েনায় রাশিয়ার আন্তর্জাতিক সংস্থাগুলোর রাষ্ট্রদূত মিখাইল ইউলিয়ানভ তো টেলিগ্রাম চ্যানেলে বলেই দিয়েছেন, ব্রেকিং নিউজ, বাশার আল আসাদ ও তার পরিবার এখন মস্কোতে। রাশিয়া কঠিন পরিস্থিতিতে বন্ধুদের ছেড়ে যায় না। এদিকে ৫৯ বছর বয়সী বাশার পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী যোদ্ধারা ৮ ডিসেম্বর কোনো বাধা ছাড়াই দামেস্ক দখল করে নেয়। তবে বন্ধু বাশারকে আশ্রয় দেওয়ার পর রাশিয়া এখন বলছে তারা সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধান চায়। সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধ চলাকালীন আসাদকে জোরালো সমর্থন দিয়েছিল মস্কো। এমনকি বাশারকে রক্ষায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রাশিয়া সামরিক ঘাঁটিও করেছিল। সিরিয়ার বিরোধী নেতারাও তাদের দেশে রাশিয়ার এসব সামরিক ঘাঁটি ও কূটনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কি রাশিয়ার সঙ্গে বোঝাপড়াটা হয়েই গেছে? সেটি এখন বড় প্রশ্ন।